আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 19 পাতার 2, 3, 4, 5 এই 4টা অঙ্ক সমাধান করব। আমরা 19 পাতা বের করো। দেখো 2 নম্বর দিয়ে লেখা আছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? অঙ্কটা যদি ভালোভাবে পড়ে বুঝতে পারো তাহলে খুব সহজ হবে। দেখো আমরা আরেকবার পড়ি যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। তার মানে কি 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য এই দুইটা জিনিস একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি কাপের মূল্য কিন্তু দেওয়া আছে কত? 145 টাকা। তো একটি প্লেটের মূল্য কত? তাহলে দেখো এখানে প্লেট এবং কাপের মধ্যে কাপের মূল্যটা দেওয়া আছে। তাহলে কাপের মূল্য দিয়ে আমরা শুরু করব। 2 নম্বর দিয়ে প্রথমে লিখব একটি কাপের মূল্য কত টাকা? 145 টাকা। দেখো এখানে কয়টা কাপের কথা বলেছে? দেখো 20টি কাপ। তাহলে একটি কাপের মূল্য যদি 145 টাকা হয় তাহলে 20টি কাপের মূল্য কত হবে? অনেক বেশি হবে না? সেই জন্য কী করব? গুণ করব। 145 গুণ 20। এটা গুণ করো, দেখো কত হয়। আচ্ছা প্রথমে এই 2 দিয়ে আমরা গুণ করি। 5 দুখানি 10, 10-এর 0 হাতে থাকে 1, 4 দুখানি 8, হাতের 1 হচ্ছে 9 আর 2 অক্ষে 2। আর এই যে 0 ছিল না, এই 0টা এখানে বসায় দিলাম। তাহলে কত হলো? 2900 টাকা। দেখো তো 20টা কাপের মূল্য কত? 2900 টাকা। আচ্ছা এখানে যে 3920 টাকা আছে এর মধ্যে 12টি প্লেটের দামও আছে, আবার 20টি কাপের মূল্য আছে। আমরা তো 20টি কাপের মূল্য পেয়েই গেলাম। এখন কি 12টি প্লেটের মূল্য পাওয়া যাবে না? এটা পাওয়ার জন্য কী করতে হবে? দেখো এইটার থেকে এটা বিয়োগ করতে হবে। তাই নিচে লিখব অতএব 12টি প্লেটের মূল্য কত টাকা? 3920 থেকে 2900 বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে কত পাবো? দেখো 0 আর 0 বিয়োগ করলে 0, 0 আর 2 যদি বিয়োগ করা হয় তাহলে 2 হয়। এখানে 9 আর এখানেও 9, তাহলে 9 9 মিলে গেলে কত হবে? 0 হবে। আর 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে। কত হলো? 1020 টাকা। তাহলে 12টি প্লেটের মূল্য কত? 1020 টাকা। এখন কয়টি প্লেট বের করতে বলেছে? দেখো একটি প্লেটের মূল্য কত? 12টি প্লেটের মূল্য 1020 টাকা হলে আমরা লিখব একটি প্লেটের মূল্য এটা বের করার জন্য কি করব? এই যে 1020 আছে না, এই 1020কে আমরা ভাগ দেব কত দিয়ে? এই 12 আছে, এই 12 দিয়ে ভাগ দিয়ে দেব। কারণ কি 12টি প্লেটের মূল্য 1020 টাকা হলে একটি প্লেটের মূল্য অনেক কম হবে, সেই জন্য 12 দিয়ে ভাগ করলেই বের হয়ে যাবে একটির দাম। তোমরা এখানে দেখো আমি ভাগ করে এখানে দেখাই দিয়েছি কত হয়েছে উত্তর। তাহলে কত টাকা হবে? 85 টাকা। দেখো একটি প্লেটের মূল্য কিন্তু বের হয়েছে কত? 85 টাকা। আচ্ছা এবার 3 নাম্বারটা দেখো একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকা, একটি পেন্সিল 8 টাকা এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবে? আচ্ছা এখানে দেখো 3 ধরনের জিনিস কেনার কথা বলেছে। প্রথম আছে খাতা কিনেছে 18 টাকায়, মানে একটি খাতার দাম 18 টাকা, একটি পেন্সিলের দাম 8 টাকা আর একটি জ্যামিতিক ত্রিকোণমিতির দাম আছে 25 টাকা। এখন যদি একজন 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনে, এবার কেনার পরে সে দোকানদারকে 500 টাকা যদি দেয় তাহলে দোকানদার থেকে কত টাকা ফেরত দেবে সেইটাই কিন্তু বের করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে যে আমরা এই 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণীর দাম আগে বের করে নেব। তার উপরে কি দেওয়া আছে? 3 নাম্বার দিয়ে লিখব প্রথমে আছে একটি খাতার দাম, তাই লিখব একটি খাতার দাম
18 টাকা। যেহেতু কয়টি খাতা? 4টি খাতা, অতএব 4টি খাতার দাম 18 গুণ 4। এবার 4 দিয়ে যদি 8কে গুণ করি কত হবে? 4 8 32, 2 হাতে থাকবে 3। এবার 4 অক্ষে 4, হাতে 3, 4-এর সাথে যোগ করলে হবে 7। তাহলে 4 18 কত হয়? 72 টাকা। তোমার 4টি খাতার দাম 72 টাকা। এবার তারপরে কি? পেন্সিলের দাম। এবার লিখব একটি পেন্সিলের দাম 8 টাকা। তাহলে কয়টা পেন্সিল? 8টি পেন্সিল। তাহলে 8টি পেন্সিলের দাম 8 গুণ 8, তাহলে কত হবে? 28টা 64 টাকা। তারপরে কি আছে? এবার জ্যামিতিক ত্রিকোণী কয়টা? একটির দাম কত? 25 টাকা। একটি জ্যামিতিক ত্রিকোণীর দাম কত টাকা? 25 টাকা। কয়টা ত্রিকোণীর কথা বলা হয়েছে? দেখো 2টি, তার মানে 2টি জ্যামিতিক ত্রিকোণীর দাম 25 গুণ 2 কত হবে? 25 দুখানি 50 টাকা। এখন দেখো এই যে 4টি, 8টি আর 2টি, এই সব মিলিয়ে মোট কত টাকা? এবার আমরা লিখবো হচ্ছে মোট দাম। প্রথমে 72, এই যে 72 লিখবো, 72 যোগ তারপর 64 যোগ তারপরে 50, কত টাকা হয় আমরা দেখি। আচ্ছা দেখো এবার 0 4 আর 2 যোগ করি, তাহলে 0 তো দরকার নেই, তো 4 আর 2 যোগ করলে হবে 6, আর 5 আর 6 11, 11 আর 7 কত? 18, 18 দিলে কত হচ্ছে? 186 টাকা। তাহলে মোট কত টাকা খরচ হচ্ছে? 186 টাকা। এখন দোকানদারকে যদি 500 টাকা দেয় তাহলে দোকানদার কত টাকা ফেরত দেবে? এবার লিখব দোকানদার ফেরত দিবে কত টাকা? এই যে 500 টাকা আছে না, এই 500 থেকে এই যে মোট যে খরচ হলো এই খরচটা বিয়োগ করে দেব। বিয়োগ করলে কিন্তু উত্তর হয়ে যাবে। দেখো 6 আর এখানে 0কে 10 ধরবো, 10 থেকে 6 বিয়োগ করলে হবে 4, হাতে থাকবে 1, সে 8, সে 1 8-এর সাথে যোগ করলে হবে 9। এবার এই 0কে 10 ধরলে 10 থেকে 9 বিয়োগ করলে 1, তারপরে হাতে 1 থাকে, সে 1-এর সাথে যোগ করলে 2, 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3, কত হলো? 314 টাকা। তাহলে উত্তর হবে 314 টাকা। আচ্ছা এবার 4 নাম্বারটা দেখো, জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকা সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? আচ্ছা এখানে জাহিদুল হাসান কয় ধরনের জিনিস কিনলো? 3 ধরনের জিনিস কিনলো। একটা কি? চাল কিনলো, সয়াবিন তেল কিনলো আর মাছ কিনলো। এখন হিসাব হচ্ছে চাল কিনেছে কত কেজি? 40 কেজি। আর প্রতি কেজি চালের মূল্য দেওয়া আছে 38 টাকা। তবে চালের দামটা কিন্তু আলাদা করে বের করে নিতে হবে। তারপরে দেখো সয়াবিন তেল কত? 265 টাকা, কিন্তু একবারেই দেওয়া আছে। 588 টাকার মাছ, এটাও কিন্তু একবারেই দেওয়া আছে। তাহলে আমার বেশি কাজ হচ্ছে কি এই 40 কেজি চাউলের দাম কত সেটা আগে বের করা। তাই লিখব 1 কেজি চালের মূল্য 38 টাকা। তাহলে কয় কেজি চাল আছে? 40 কেজি। তাই লিখব 40 কেজি চালের মূল্য, 38 আর 40 গুণ করবো, তাহলে 38 গুণ 40। এবার গুণ করে ফেলি। আচ্ছা এখানে 0 থাকলে গুণ করা কিন্তু সহজ। আমরা প্রথমে কি 4 আর 8 গুণ করি, 4 8টা 32, 2 হাতে থাকবে 3। এবার 3 4 12 আর ওই 3 কত হয়? 15। এবার এখানে যে 0 আছে না, এই 0টা বসাই দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে 40 কেজি চালের মূল্য 1520 টাকা।
এবার দেখো এছাড়া সে সয়াবিন তেল কিনেছে আরও মাছ কিনেছে, তার মানে যে সে 3 রকমের জিনিস কিনলো, সব মিলিয়ে তার মোট খরচ কত টাকা হলো। আমরা এখানে লিখব মোট খরচ হলো, প্রথমে লিখব 1520 টাকা যোগ, এবার যে সয়াবিন তেল কিনলো কত 265 টাকা, তারপরে আর কি কিনলো আর হচ্ছে 588 টাকার মাছ কিনলো, সেটা এখানে লিখে দিলাম 588 টাকা। তাহলে সব মিলিয়ে কত টাকা হচ্ছে, মানে সে মোট কত টাকা খরচ করেছে সেটা আগে দেখে নিই। তাহলে 8 আর 5 আর 0 যোগ করা হয়, তাহলে কত হবে 8 5 13, 13 3, হাতে থাকবে 1, সে 1 8-এর সাথে যোগ করি, 8 আর 1 9, 9-এর সাথে 6 যোগ করলে 9 6 15, 15 আর 2 কত 17, 17 7, হাতে থাকবে কত 1, ও 17 7, হাতে থাকবে 1, সে 1 5-এর সাথে যোগ করি, 5 আর 1 6, 6 আর 2 8, 8 আর 5 13, 13 3, হাতে থাকবে 1, সে 1 1-এর সাথে যোগ করলে হবে 2, তাহলে কত হলো 2373 টাকা। তাহলে তার মোট খরচ হলো কত 2373 টাকা। এখন দোকানদারকে সে কত দেবে 3000 টাকা দেবে, তাহলে দোকানদার তাই কত টাকা ফেরত দিবে। তাহলে আমরা এখানে লিখব দোকানদার ফেরত দিবে, দোকানদার ফেরত দেবেন এই যে 3000 টাকা আছে, এই 3000 টাকা থেকে আমরা 2373 টাকা বিয়োগ করে দেব, এই 2373 টাকা কি বিয়োগ করে দেব। তাহলে কত হচ্ছে দেখো, এখানে 3 আর এখানে 0, 0কে তাহলে কত ধরতে হবে 10, 10 থেকে 3 বিয়োগ করলে হবে 7, হাতে থাকবে 1, সেই 1 সাথে সাথে যোগ করলে হবে 8, এবার এই 0কে আবার 10 ধরতে হবে, 10 থেকে 8 বিয়োগ করলে হবে 2, আবার হাতে থাকবে 1, সেই 1 3-এর সাথে যোগ করলে হবে 4, ফের 10 থেকে 4 বিয়োগ করলে হবে 6, হাতে থাকবে 1, সে 1 2-এর সাথে যোগ করলে 3, 3 3 যদি মিলে যায় তাহলে আর কি কোনো কিছুই বসবে না, তাহলে কত হলো 627 টাকা। তাই দোকানদার কত টাকা ফেরত দিবেন 627 টাকা ফেরত দিবেন। এবার 5 নাম্বারটা দেখো, 2টি গরু ও 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা, একটি ছাগলের মূল্য 4,560 টাকা, একটি গরুর মূল্য কত। দেখো এটা ঠিক 2 নাম্বারের অঙ্কের মতো। এখানে দেখো যে 45,080 টাকা দেওয়া আছে, এই টাকার মধ্যে 2টি গরু এবং 3টি ছাগলের দাম কিন্তু আছে। এখন একটি ছাগলের মূল্য কিন্তু দেওয়াই আছে, আমাদের যেটা দেওয়া থাকবে না তার কাজটা আগে করব। যেমন একটি ছাগলের মূল্য দেওয়া আছে, ছাগল মোট কয়টা 3টা না, তাহলে আমরা প্রথমে 3টা ছাগলের দাম বের করে নেব। তাই প্রথমেই লিখব কি যে একটি ছাগলের মূল্য কত 4,560 টাকা। এবার কয়টা ছাগল 3টা, তাহলে 3টি ছাগলের মূল্য 4,560 গুণ 3, এবার গুণ করে ফেলি, 3 আর 0 গুণ করলে 0 হয়, 0-এর সাথে যাই গুণ করা হবে 0 হবে। এবার 3 আর 6 গুণ করো, 3 6 18, 18 8, হাতে থাকবে 1, আবার 3 আর 5 গুণ করলে 3 5-এ 15 আর হাতের 1 কত হয় 16, 16 6, হাতে থাকবে 1, এবার 3 4-এ 12 আর 1 কত 13, তাহলে কত হলো 13,680 টাকা। দেখো 3টি ছাগলের দাম 13,680 টাকা। এখন বলো এখানে যে 45,080 টাকা আছে, এখানে কি ছাগলের দামও আছে গরুর দামও আছে, তাহলে আমরা কিন্তু এখন ছাগলের দামটা পেয়ে গেছি, তাহলে গরুর দাম বের করব। তাই গরুর দাম বের করার জন্য লিখব 2টি গরুর মূল্য, 2টি গরুর মূল্য। এই 2টা গরুর মূল্য বের করার জন্য কি করতে হবে, এখানে যে 45,080 টাকা আছে না, তার থেকে এই ছাগলের মূল্যটা বাদ দেব 13,680 টাকা, এটা বাদ দিয়ে দিলে 2টি গরুর মূল্য কিন্তু পাওয়া যাবে। বিয়োগ করি, 0 আর 0 বিয়োগ করলে 0, 8 আর 8 বিয়োগ করলে আছে 0, এবার 6 আর এখানে 0কে 10 ধরতে হবে, তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে হবে 4, হাতে থাকবে 1, সে 1 3-এর সাথে যোগ করলে হবে 4, এবার এখানে আছে 5, 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1, এখানে কিন্তু হাতে থাকছে না, এবার 4 থেকে 1 বিয়োগ করলে হবে
3, তাহলে কত হলো 31,400 টাকা। কয়টি গরুর মূল্য? 2টি গরুর মূল্য। 2টি গরুর মূল্য হচ্ছে 31,400 টাকা। আমাকে বের করতে হবে একটি গরুর মূল্য। আচ্ছা, 2টি গরুর মূল্য যদি 31,400 টাকা হয়, তাহলে একটি গরুর মূল্য কত? একটি গরুর মূল্য বের করতে হলে 31,400-কে ভাগ দেব কত? এই যে 2 আছে না, 2 দিয়ে ভাগ করলে একটি গরুর দাম পাওয়া যাবে। তোমরা দেখো, আমি এখানে ভাগটা করিয়ে দেখিয়েছি, এখান থেকে তোমরা দেখে নিবে। তাহলে আমাদের ভাগ করে ভাগফল কত হয়েছে? 15,700 টাকা। তাহলে বোঝা গেল একটি গরুর মূল্য হবে 15,700 টাকা।